তাদের কোনো বন্ধ থাকে। আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষের মুখে মাসুদ সাহেবের আওয়াজ আমি শুনেছি। যেমন একজন গরিব মানুষ আমার পাশে বসা, আমি অনেক আনন্দিত। আপনারা খুশি না দাদা? আমার আসলে জোরে সিগন্যাল দেন নিয়ে খুশি না দাদা? আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমল বললে জবাব দিয়ে কোন জায়গায় কেমন দিও, কোথায় গেলে চলবো, আর ডর ভয় আছে, এক ভয় আছে। পৃথিবীতে একমাত্র ভয় করতে হবে কাকে? আলোচনা বলেন কাকে? ওই আল্লাহ কি বলে? একমাত্র সিজদা দিবি আমি আল্লাহ। আমি আল্লাহ, তোমার সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আমি আল্লাহ। কোন মাজারেও না, কোন বাজারেও না। আগে বলেন সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাইলে আমার কাছে না চাইয়া বাবার দরবারে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবার দরবারে যায় কি যায় না? আমি একদিন গিয়ে দেখি মরা বাবার সাজদা করে। আমি ডাক দিয়া বললাম, ভাই মরা বাবার সাজদা করে রাখি। উনি নিজেই তো মুসিবতে আছে। উনি যদি শক্তিশালী হইত, তাহলে উনি নিজেই তো আজরাইলের থাবা থেকে বাঁচাইতে পারত। ওনার ক্ষমতা আছে কিছু? নিজেকেই তো বাঁচাইতে পারলো না, আপনারা দিবে কি আর বাঁচাইবে? কথা বলে ঠিক কিনা? আর সব মগা সগা এগুলোই যায় বাবার দরবার। এমন এক মগা বাবার দরবারে গিয়ে তাবিজ পায় না, বলতেছে বাবা সন্তান লাগবে। 1 বছর হয়ে গেছে বাবা তাবিজ নিয়া 1 বছর পরে ঘুরে আসে। বাবা সন্তান তো পাই না, বাবা বলে বাবা সবাইকে ফুটে ফুটে কাজ হয় না, তোমার ফুটে কাজ হলো না। এবার কাছে বিয়া শাদী করছো? বলে না বাবা বিয়া শাদী করি। আচ্ছা বলেন তো বিয়া না কইরা সেই মরায় বাবার দরবারে সন্তান চাইলো, এটা যেমন বাবা মরা বাবার কাছে গিয়ে যারা সন্তান চায় ওটা তো অবশ্যই মরা। যাই হোক আমরা আমাদের ব্যবহার করবো না। আমি নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন কার জন্য? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? বছরে কয়বার? বছরে কয়বার? না 2 দিনে 2বার। আন্নাইলে বছরে প্রতি জুমায় একবার করে। বলেন না ঠিক না বেশি? জুমার মসজিদে এত মুসল্লি আসবে সবার পরে, যাবে সবার আগে। তবে যাওয়ার সময় আরেকজনের জুতা নিয়ে বাড়িতে আসে। ভাবি কয় কি জুতা দেখি আরেকজনের ব্যাপার কি? দৌড়তে দিছি, কার জুতা দিছি খেয়াল নাই। জুতা উল্টে দেখে এক জুতার নাম্বার 36 আর এক জুতার সাইজের নাম্বার 40। তখন বেহুশ মুসল্লি আছে না নাই? নামাজ পড়বো একমাত্র কার জন্য? আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব হবে আমি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর সাথে যেমন কাউকে শরীক করতে পারবা না, কিন্তু মা বাবার সাথেও কাউকে শরীক করা যাবে না। এই আয়াতে আল্লাহ নিজের সাথে মা বাবার ইহসানের কথা বলেন। বর্তমান সময়ে সন্তান মা বাবাকে মানতে চায় না, মা বাবা সন্তানকে মেনে নিতে চায় না। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমার সাথে যেমন কাউকে
বলে 10 টাকাই দিলেন, এটা হলো ইনসাফ। কেউ আপনাকে 10 টাকা দিল, আপনি তাকে পরবর্তীতে 100 টাকা দিলেন, এটা হলো ইনসাফ। মানে সমান সমানে দিলে ইনসাফ, আর এর চেয়ে বাড়ায় দিলে ইহসান। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ইনসাফ না ইহসান করো। আল্লাহ ডাক দিয়ে বললেন ছোটবেলা যদি তোমাকে তোমার মা বাবা এক কাপড়ে বড় করে, বড় হওয়ার পরে তোমার কামাই দিয়ে তাকে কয়েকটা কাপড় দাও। ছোটবেলা যদি মা বাবা তোমাকে এক বেলা খাওয়ায় পড়ায় বড় করে, বড় হওয়ার পর তুমি তোমার সামর্থ্য অনুযায়ী মা বাবাকে 3 বেলা তো খাওয়াইবা, মা বাবাকে 3 বেলার বাহিরেও বহু খাবারের ব্যবস্থা করো। কেন মা বাবার প্রতি এত ইহসান? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমি হলাম রব, তোরে দুনিয়ায় আনাই দিছে এই মুসিবা হলো তোর মা বাবা। আল্লাহ বললেন মা বাবা এমন একটা পাওয়ার হাউসের নাম, হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদাই। তোর মা যদি খুশি হয় আমি আল্লাহ খুশি, তোর মা যদি নারাজ হয় তাহলে আমি আল্লাহ নারাজ। হাজারো হাজারো রাকাত নামাজে কোনো কাজ হবে না। ও নামাজি ভাইরা, ও হাজি সাহেবেরা, ও টাকাওয়ালা ভাইরা, ও দান সরকারওয়ালা ভাইরা, ভালো করে শুনিয়া তোমার আমার নামাজে কোনো কাজে দিবে না, তোমার আমার রোজায় কোনো কাজে দিবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়াতে একটাই পাওয়ার হাউসের নাম, সেটা হলো তোর মা, তোর বাবা। পৃথিবীতে কোনো পীরের প্রয়োজন নাই, পৃথিবীতে কোনো বাবার প্রয়োজন নাই, কোনো দরবারের প্রয়োজন নাই। গাড়ির পিছনে দেখা লাগে মা বাবার দোয়া আছে না নাই? আবার ওই গাড়িওয়ালাই এই গাড়ির ভিতরে ছাগল নিয়ে যায়, মা বাবার দোয়া নামে গাড়ি দিয়া বাবার দরবারে। অথচ মা বাবা বছরে 1 টুকরা গোশত ফেলতে পারেন না, মা বাবা একটা কাপড় ধরতে পারেন না। অথচ পীরের দরবারে গরু যায়, পীরের দরবারে হাতি যায়, পীরের দরবারে ছাগল যায়। আমি তারা আবার শুনি না বলে আঙ্গো বাবার দরবারে যে কত গরু যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কয় কি কয় না? আঙ্গো বাবার দরবারে যে কত গরু যায়, অন্য বাবার দরবারে তো মানুষ নাহি হয়। আমি বলি না, তোদের স্লোগান এটা হইতে পারে, আমি বলি গরুর দরবারে গরু যায়। ঠিক না বেঠিক? মাই খাইতে পারেন না, অথচ মা আমাকে নিয়ে বড় কষ্ট করেছেন, জীবনটা কাটাই দিয়েছেন, মা তার জীবনটা বিলীন করে দিয়েছেন। মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছেন, মা আমাকে 2টা বছর দুগ্ধ পান করাইছেন। কত কষ্ট মা তার জীবনে করলেন। তোমার যখন হাত পা শক্ত হয়েছে, বয়স 20-24 বছর হয়ে গেছে, একটা সুন্দরী বউ পাইয়া তুমি তোমার মাটাকে ভুলে যাবে না। এই যুবক ইতিহাসে আজও আছে। মার এখন তোমার পাওয়া এক দোয়া, এক গ্লাস পানি বিনিময়ে 22 নামক যুবক আল্লাহর ওলি হয়ে গেছে।
দুনিয়ার মা বলে তুই যখন ছোট্ট ছিলি ওযু ছাড়া আমি মা তোকে এক ফোঁটা দুধ খাওয়াই না। এজন্য এমন সন্তান তাকাইয়া দেয় মসজিদের ইমাম কোন ভাগ্যবতী মায়ের সন্তান যে ইমামের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, যে ইমামের সাথে হাত বাড়াইয়া হাজার হাজার মানুষ কান্না করে, ইমাম সাহেবের মা